আজকে আমরা এখানে এসেছি আমাদের স্বজনহারা পরিবারের দাবিসমূহ নিয়ে। আপনারা অবগত আছেন যে কিছুদিন আগে আমরা পোস্তগুলোতে আরও একটি মানববন্ধন করেছি এবং সেখানে ফলপ্রসূ ফলাফল না পাওয়ার কারণে আজকে আমরা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করছি। এটা একটু এখানে ব্যাপকভাবে মানববন্ধনটি করা হচ্ছে। আজকে আমাদের স্বজনহারা পরিবারের 10টি দাবি রয়েছে। আপনারা প্ল্যাকার্ডগুলোতে দেখতে পাবেন যে এখানে যে 10টি দাবির কথা তুলে ধরা হয়েছে সেগুলো হচ্ছে আমাদের দাবি। আর এর মধ্যে কয়েকটি দাবি আমি বলছি যে আমাদের বিএমডব্লিউ এবং ব্যাপারী পরিবহনের যে রুট পারমিট রয়েছে এগুলো অনির্দিষ্টকালের জন্য বাতিল ঘোষণা করতে হবে এবং স্বজনহারা পরিবার সমূহকে আর্থিক ক্ষতিপূরণ প্রদান করতে হবে। এটা আমাদের অন্যতম একটি দাবি। এবং এই যে আমাদের যে মামলাটি, এই মামলাটি 90 দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে এবং বাস ড্রাইভার এবং তার সাথে সংশ্লিষ্ট যারা রয়েছে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাই। আমাদের প্রধান দাবি হচ্ছে নিরাপদ সড়ক এবং পাশাপাশি যেই দাবিগুলো রয়েছে এই দাবিগুলো অবশ্যই পূরণ করতে হবে। আর যদি তা না করা হয় তাহলে কিন্তু আমরা এর পরবর্তীতে আমাদের পদক্ষেপগুলো আরও বড় হতে পারে। ঠিক আছে? হ্যাঁ, আমার বড় ভাইয়ের বন্ধুর পরিবারে 4 জন নিহত হয়েছে। আর এই 6 জন যে আমাদের নিহত হয়েছে টোল প্লাজা দুর্ঘটনায়, আসলে এটি কিন্তু একটি দুর্ঘটনা না। এটিকে কিন্তু এটি একটি পরিকল্পিত না, এটি একটি হত্যাকাণ্ড বলা যেতে পারে। কারণ দুর্ঘটনা আসলে এভাবে হয় না। কারণ আমরা যদি মুখোমুখি একটা বাস অ্যাক্সিডেন্ট হয় সেটিকে বলতে পারি দুর্ঘটনা। সেখানে এমন একটা পরিবেশে টোল দিচ্ছে এমন একটা মুহূর্তে দুর্ঘটনা, এটাকে আসলে দুর্ঘটনা হিসেবে না বলে এটাকে হত্যাকাণ্ড বলতে হবে। এবং আমার যে ভাইয়ের বন্ধু পরিবারে যে 4 জন নিহত হয়েছে তাদের জন্য এবং আমাদের সারা দেশবাসীরই এই দাবিটি, শুধুমাত্র তাদের না। যে আমার নাম হচ্ছে সুরাইয়া আক্তার উর্মি, আমি কবি নজরুল সরকারি কলেজে অনার্স 4র্থ বর্ষের ছাত্রী। আমাদের ইমু আপু, আয়াজ, আবদুল্লাহ, তারপর হচ্ছে আমার ভাইয়ের বন্ধু যে শাশুড়ি তিনি, এবং আরেকজন হচ্ছে বাচ্চা, নাম হচ্ছে রিয়ামণি, সে 4র্থ শ্রেণীতে পড়তো।